আমি মোহাম্মদ তারিকুল ইসলাম। জিয়াউদ্দিন বাবলু হচ্ছে অ্যাপোলো এম্পায়ার হসপিটালের পেশেন্ট। ও বিগত 20 তারিখে একটা অ্যাক্সিডেন্ট করে, ওটা একটা কাদা মাটিতে পড়ে যায়। পরে ওর উপরে গাড়ি, একটা ডান মারার গাড়ি, যার ওজন ছিল প্রায় 500 কেজি প্লাস, ওর উপরে ছিল। পরবর্তীতে আমরা একটা হসপিটালে তুলি, ওখানে 7 দিন আইসিইউতে ছিল। আমরা কোন রকম ইমপ্রুভমেন্ট না দেখে পরে ওখান থেকে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে নিয়ে আসি। সাদিয়া ম্যামের আন্ডারে ট্রিটমেন্ট চলে। আলহামদুলিল্লাহ, 23 তারিখ এখানে আনার পর ওনাকে 27 তারিখে হচ্ছে কেবিনে শিফট করে। ক্রিটিক্যাল ছিল, অনেক টাফ ছিল, একটা অনেক বড় ট্র্যাজেডি থেকে উঠে আসছে বলা যায়। তারপর এখান থেকে উঠে আসাটা অনেকটা মানে সাদিয়া ম্যামের সাথে এখানে আরো ডক্টররা যারা আসছে, 1-2 দিন পর থেকে মানে ভালো ইমপ্রুভের পাথে একদম ইমপ্রুভ হওয়া শুরু করছে পেশেন্ট। এবার আলহামদুলিল্লাহ আমরা এখানেও আইসিইউতে 3-4 দিন পরে জানুয়ারি শিফট করে। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা আগামীকাল বা পরশুর মধ্যে রিলিজ নিচ্ছি আলহামদুলিল্লাহ। জিয়া গুরুতর দুর্ঘটনার পর তাকে কাদা পানি থেকে প্রায় 8 ঘন্টা পর উদ্ধার করা হয়। মস্তিষ্কে গুরুতর আঘাত থেকে তার ডিফিউজ এক্সটার্নাল ইনজুরি ডেভেলপ করে। হাসপাতালে আনার সময় তার জ্ঞানের মাত্রা ছিল 3, জিসিএস 3, অর্থাৎ রোগীটি সম্পূর্ণ অচেতন। একরকম আমরা বলি এটিকে কোমায় চলে যাওয়া, যেখান থেকে জীবনের সম্ভাবনা একরকম নেই বললেই চলে। শুধু তাই নয়, তার শরীরে একের পর এক জটিল সমস্যা তৈরি হতে থাকে। সে ছিল ভেন্টিলেটরের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, অর্থাৎ লাইফ সাপোর্ট। তার শরীরে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। সেপসিস থেকে রক্ত জমাট বাঁধতে সমস্যা তৈরি হয়, যেটিকে আমরা বলি ডিআইসি। এবং একটি পর্যায়ে দেখা যায় তার ফুসফুসের সংক্রমণ থেকে এআরডিএস ডেভেলপ করে, অর্থাৎ ফুসফুস প্রায় অকেজো হয়ে যায়। এ ধরনের রোগীকে বাঁচিয়ে তোলা খুবই চ্যালেঞ্জিং, কারণ একই সাথে মাল্টিপল অর্গান যেমন মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস অকেজো হতে থাকে। ভেন্টিলেটর অর্থাৎ লাইফ সাপোর্টের উপর সম্পূর্ণরূপে ডিপেন্ডেন্ট হয়ে যায় রোগী। এবং যখন তার মস্তিষ্ক কাজ করতে থাকে না, একটা সময় দেখা যায় সে দীর্ঘকালীন কোমায় চলে যায়, অথবা মস্তিষ্কের কোনো স্থায়ী ইনজুরি ডেভেলপ করে যায়, যেটি থেকে বিকলাঙ্গতাও হতে পারে। এছাড়াও সেপসিস সংক্রমণ, ফুসফুসকে আবার আগের পর্যায়ে নিয়ে আসা, সংক্রমণ প্রতিরোধ করা, সবকিছু মিলে এটি পিআইসিইউ টিমের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয়। আমাদের এই রোগীর ক্ষেত্রে মাত্র 5 দিনের মধ্যেই তার জ্ঞানের মাত্রা স্বাভাবিকের মতো চলে আসে, অর্থাৎ জিসিএস 15। তার ফুসফুসের সংক্রমণ এবং ব্লাড সংক্রমণও নিয়ন্ত্রণে চলে আসে এবং কিছুদিন পর সে হাঁটতে পারে। ডিফিউজ এক্সটার্নাল ইনজুরি, এই কন্ডিশন বেশিরভাগ ক্ষেত্রেই প্রগনোসিস খুবই খারাপ এবং দেখা যায় যে রোগী দীর্ঘদিনের কোমায় চলে যায়, অথবা স্থায়ীভাবে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচল কিংবা অক্ষমতা ডেভেলপ করে। তাই জিয়ার ক্ষেত্রে এই ডিফিউজ এক্সটার্নাল ইনজুরি থেকে রিকভারি করা পিআইসিইউ টিমের দক্ষতা এবং নিরলস প্রচেষ্টার ফসল।